السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لأهله والصلاة لأهلها. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. قال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, টাঙ্গাইল মেডিকেল কলেজ কর্তৃক আয়োজিত সিরাতুন নবী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি প্রফেসর মুখতার আহমেদ দাওয়াত বারাকাতুহু হাফিজাহুল্লাহ সভাপতিত্বের দায়িত্ব পালন করছেন ডক্টর মোহাম্মদ তৌহিদুল ইসলাম। আমার সামনে উপবিষ্ট ছাত্রছাত্রীরা ও গাইনি বিশেষজ্ঞ ডাক্তার বৃন্দ, মঞ্চে উপবিষ্ট আছেন সেরে তাজ, হযরত ওলামায়ে কেরাম, সকল ডাক্তার বৃন্দ, কর্মরত টাঙ্গাইল মেডিকেল কলেজ। আজকে আমাকে যে বিষয় নিয়ে কথা বলার জন্য মঞ্চে আহ্বান করা হয়েছে, আমার টপিক মুমিনের জীবনে সালাতের গুরুত্ব কতটুকু এবং সালাত না পড়ে কোনো মুমিন কি মুমিন হতে পারবে কিনা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমে সালাতের অনেক আয়াত পেশ করেছেন। আয়াতে কারিমা আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভান্ডারের মধ্যে অনেক হাদিস রয়েছে সালাত বিষয় নিয়ে। কুরআনুল কারিমে সালাত সংক্রান্ত যতগুলো আয়াতে কারিমা এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে যতগুলো হাদিস এসেছে, অন্য বিষয়গুলোর মধ্যে এত হাদিস আর কোরআনের আয়াত কোরআনের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুমিন বানিয়েছেন। মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য, সে সালাত আদায় করবে। আর সালাত এটা এমন একটা বিষয়, এটা মানুষকে অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহ